কালকে রাত্রে থেকে টিপ টিপ করেই বৃষ্টি হচ্ছে। সকালবেলা থেকে একদম বৃষ্টি আর বৃষ্টি, মানে খুব বেশি জোরে না, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, খুব ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই আর খিচুড়ি হবে না সেটা কিন্তু হয় না, আর আমার বেলায় হয় উল্টোটা। আর কি হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না করার সকল প্রস্তুতি নিয়ে নিয়েছি। খিচুড়ি রান্না করব একদম মানে সিদ্ধ চাল দিয়ে আর কি, যেটা আসলে একেবারে সিদ্ধও না একেবারে আতপও না, এটা নাজিরশাল চাল বলে। পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করে এই চাল দিয়ে রান্না করলে আমার কাছে খিচুড়ি সবচেয়ে ভালো লাগে, আর বাসার সবাই এটা খুব পছন্দ করে। খিচুড়িটা রান্না করব একদম আমি কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই আর কি। পেঁয়াজ রসুন এগুলো সব আমি গোটা গোটা করে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর রসুনের কোয়াগুলো একদম মানে ছিলে নিয়েছি, শুধু কোনো কুচি টুচি করি নাই। আদাটা আমি কুচি করে দেই, আগে আদার ফোড়ন দিয়ে তারপরে সকল মশলা দেই। তবে আদাটা আজকে আমি বেটেই নিয়েছি, কারণ এটা আগেই মোটা মোটা করে কাটা হয়ে গিয়েছিল, যেটা আসলে মুখে পড়লে অতটা খেতে ভালো লাগবে না। সব মশলা বেটে দিয়ে রান্না করার চেয়ে খিচুড়ি যদি এইভাবে একেবারে কাটা মশলা দিয়ে রান্না করা হয় সবচেয়ে ভালো লাগে আর কি, যেটা আমার পরিবারের সবাই খুব ভালোবাসে। আমি খুব সিম্পল ভাবে এবং ঘরোয়া ভাবে এই খিচুড়িটা রান্না করার চেষ্টা করি সব সময়। যে কোনো তরকারি, মাংস, পোলাও যাই রান্না করি না কেন খুবই সাধারণভাবে রান্না করি, যেটা খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ হয়। প্রথমে আমি অল্প একটু এলাচ দারচিনির ফোড়ন দিয়ে নিয়েছি তেলে, তারপরে পেঁয়াজ রসুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু একটু লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি, আর গোটা গোটা করে আলু কেটে দিয়েছি। আলুটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা। তো মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে, একদম নিচে লেগে গেলে, তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আর কি, তখন আমি এর ভিতরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, হালকা টেলে নিয়ে আর কি ভাজা গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, আর এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি উতরানো পানি দিয়ে দিব। আমার মতো করে কে কে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আমার মতো করে একদম সিম্পল ভাবে কে রান্না করেন। বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু খাওয়াও যায় না, আর খেতে কিন্তু ভালোও লাগে না। ডাল চালটা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি উতরানো পানি দিয়ে দিয়েছি, আর একদম উতরানো পানিটা আমি মেপে টেপে দেই না, আমার এমনিতে একটা অভ্যাস হয়ে গিয়েছে আর কি, একদম ঠিকঠাকই হয় আমি যেভাবে দেই। তবে আপনারা যদি ভুনা খিচুড়ি করতে চান তো 1 পট চালের সাথে 1 পট চাল ডাল হিসাব করে নেবেন, 2 পট পানি দিলেই হয়ে যাবে আর কি। উতরানো পানি সেই হিসাবে উতরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলে এটা পারফেক্ট ভুনা খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ির সাথে আসলে বেগুন ভাজা, ডিম ভাজা, তারপরে মরিচ ভাজা থাকবে, পেঁয়াজ লেবু এতটুকুই থাকবে আর কি। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সেটা দিয়েই কিন্তু আমি দেখেই খিচুড়ি রান্না করা শুরু করেছি আর কি। আর যখনই আমি খিচুড়ি রান্না করা শুরু করেছি তখনই বৃষ্টিও নেই, রোদও উঠে গেছে। বলেন তো দেখি কিরকম লাগে। যখনই আমি খিচুড়ি রান্না করতে যাই বৃষ্টি দেখে, যতই ঝড় বৃষ্টি হোক দেখে যদি খিচুড়ি রান্না করতেও যাই তবুও মানে রোদ উঠে যাবে। কারোর যদি আসলে রোদ্র ওঠার মানে রোদ্রের দরকার হয় আর কি বৃষ্টি ছাড়া, তো অবশ্যই আমাকে বলবেন, আমি খিচুড়ি রান্না করব আর সঙ্গে সঙ্গে রোদ উঠে যাবে। কেমনটা লাগে বলেন তো দেখি। কালকে রাত্রে থেকে আইটেম করতে করতে খিচুড়ি রান্না করব বললাম, আর রান্নাও শুরু করেছি, আর এদিকে রান্না যখন শেষের পথে তখনই ঝপ করে রোদ উঠে গিয়েছে। আসলে মৌলভীবাজারের বৃষ্টির কোনো লাইসেন্স নাই, যখন তখন যেখানে সেখানে বৃষ্টি হয়, এখানে হলে ওখানে হয় না, ওখানে হলে ওখানে হয় না। খিচুড়িটা একেবারে রান্না শেষের পথে, তো চুলার ওই পাশে দিয়ে আমি এদিকে ডিমগুলো ভাজি করে নিচ্ছি, আর এদিকে বেগুনটাও মানে অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি আর কি। আজকে ভয়েস দিতে যেমন দেরি হয়ে গেছে বাচ্চা কাচ্চার জন্য, ঠিক তেমনি মানে ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ বারবারই মানে করতে হচ্ছিল। আসলে প্রত্যেক দিন তো আর সমান যায় না, আর প্রচন্ড গরম। কি আর করব, আর কি বা বলবো, বৃষ্টির ভিতরে বৃষ্টি আর নাই। তো এখন কি করব, খিচুড়ি যখন রান্না করেছি খেতেই হবে। বেগুন ভাজি করে নিয়েছি, মরিচ ভাজি করেছি, লেবু আছে, পেঁয়াজ আছে, এটা দিয়েই আজকে খাবো। ডিম ভাজি করে বাচ্চাদের আগে খাইয়ে নিয়েছি, আর আমি আর ইয়াসমিন খেয়ে নিচ্ছি আর কি। আর মিমের বাবা তো অফিসে, বাসায় এসে তারপরে খাবে। তো এটা কিন্তু মানে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খিচুড়িটা, যদিও বৃষ্টি নাই, বৃষ্টির ফিলটা নিতে পারলাম না আর কি। যাই হোক, কেমন হয়েছে আমার খিচুড়ি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।